আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। ১৯০৩ সাল হতে চালু হওয়া স্পেনের সবথেকে পুরনো প্রতিযোগিতা হচ্ছে কোপা দেল রে। ১২২ বছরের কোপা দেল রের ইতিহাসে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হয়েছে অনেকবার। তবে দুদল এপর্যন্ত কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছে মাত্র ৭ বার। আগামী ২৬শে এপ্রিল দুদল অষ্টমবারের মতো কোপা দেল রে এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা বিরাজ করছে, কেননা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুদলই রয়েছে দুর্দান্ত ফর্মে। ফুটবলের এই মহারণের আগের ৭টি ফাইনাল নিয়েই সাজানো হয়েছে ফুটবল প্লাস এর নতুন পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল সোসিয়েদাদ। ২ লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৫-৪ গোলে নিশ্চিত করে ফাইনাল। অপরদিকে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তারাও ৫-৪ গোলে এগ্রিগেট করেই ফাইনালে এসেছে। তারপর থেকেই ভক্ত সমর্থকদের মনে এল ক্লাসিকো ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। কোপা দেল রে এর ফাইনালে প্রথমবারের মতো দুদল মুখোমুখি হয়েছিল ১৯৩৬ সালে ভ্যালেন্সিয়ার মাস্তেলা স্টেডিয়ামে। সেদিন খুব অল্প সময়ের ব্যবধানেই ২ গোলের লিড পায় রিয়াল মাদ্রিদ। বিপরীতে একটি গোল করে কেবলমাত্র ব্যবধান কমাতে পেরেছিল বার্সেলোনা। ২-১ গোলের ব্যবধানে এল ক্লাসিকোর কোপা দেল রে ফাইনাল প্রথম জিতে নেয় রিয়াল মাদ্রিদ। তারপর কেটে গেছে একটা লম্বা সময়। ৩২ বছর পর ১৯৬৮ সালে আবার দুদল মুখোমুখি হয়। সান্তিয়াগো বার্নাব্যুতে ৬ মিনিটেই এগিয়ে যাওয়া বার্সেলোনা শেষ পর্যন্ত জয়লাভ করে জুজু নেগির করা একমাত্র গোলেই। ১৯৭৪ সালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে এক প্রকার ডোমিনেট করে খেলেছে। ট্রফি ছিনিয়ে নেওয়ার মতোই ঘটনা ঘটিয়েছিল সেবার রিয়াল মাদ্রিদ। বার্সা নিশ্চিতভাবেই সেই ম্যাচের কথা মনে করতে চাইবে না। ৪-০ গোলে সেবার কাতালোনিয়ার ক্লাবটি বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে। ১৯৮৩ সালে বার্সেলোনার মার্কোস আলোনসোর হেডে শিরোপা পুনরুদ্ধার করে ব্লুগ্রানারা এখন পর্যন্ত কোপা দেল রে এর ফাইনালে সেরা এল ক্লাসিকো হিসেবেই বিবেচনা করা হয় সে ম্যাচটিকে। ১ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ক্ষণে ক্ষণে আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলা ম্যাচ শেষ পর্যন্ত বার্সা জিতে নেয় একেবারে শেষ মুহূর্তের গোলে। ১৯৯০ সালে কোপা দেল রে এর এল ক্লাসিকোতে শেষ জয়টি পেয়েছিল বার্সেলোনা। সেবার ম্যাচটি তারা ২-০ গোলে জিতে নিয়েছিল। ২১ শতকে দুবার দুদল মুখোমুখি হয়েছে। দুবারই শিরোপা ঘরে ফিরেছে রিয়াল মাদ্রিদের। ২০১১ সালে বার্সেলোনার ডাগআউটে ছিলেন পেপ গার্দিওলা এবং রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন হোসে মরিনহো। প্রতি মিনিটে থ্রিল পাওয়া সে ম্যাচে নির্ধারিত সময়ে গোল পায়নি কেউই। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের নায়ক পর্তুগিজ তারকা CR7। ১০৩ মিনিটের মাথায় তার হেডের কল্যাণেই শিরোপা জিতে মাদ্রিদ। হৃদয় ভাঙে বার্সেলোনার। ৩ বছর পর ২০১৪ সালে আবারও শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া ছিলেন মাদ্রিদের ওপেনিং গোল স্কোরার, কিন্তু ম্যাচের ফোকাস কেড়ে নেন ওয়েলসের স্পিডস্টার গ্যারেথ বেল। সেদিন লেফট উইং ধরে এগিয়ে চলা গ্যারেথ বেলকে আটকাতে পারেনি বার্সেলোনার কোনো ডিফেন্ডারই। ঝড়ের গতিতে এগিয়ে চলা গ্যারেথ বেল গোল করেই থেমেছিলেন। নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা নান্দনিক গোল ছিল কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করা গোলটি। এখন পর্যন্ত কোপা দেল রে এর ফাইনালে ৭ বারের দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছে ৪ বার, বার্সেলোনা জিতেছে ৩ বার। ১১ বছর পর ২৬শে এপ্রিল বার্সেলোনার সামনে সুযোগ থাকবে ফাইনালের পরিসংখ্যান ৪-৪ করার। অপরদিকে রিয়াল মাদ্রিদের সামনে রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ থাকবে। ম্যাচটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।